Hello friends, welcome to my YouTube channel The Way Pace Education. ফ্রেন্ডস এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে শেয়ার করব এবং আজকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তোমাদের কাছে কথা শেয়ার করব যেগুলো যারা ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স রয়েছে তাদের কিন্তু এই কথাগুলো অবশ্যই জানা দরকার। তাই সকলকে অনুরোধ করব, দয়া করে আগে বলবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেউ না দেখে কিন্তু কেউ স্কিপ করবে না। অনেক কিছু তথ্য এবং অনেক কিছু রহস্য তোমাদের সামনে আমি তুলে ধরবো এবং এগুলো বাস্তব। এবং সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে চাকরি, এই চাকরির কিন্তু বর্তমানে কিন্তু একটা মেলা চলছে, অর্থাৎ চাকরির মেলা চলছে। এতদিন চলছিল খেলা, এখন চলছে শুধু মেলা, চাকরির মেলা। তো কি বিষয়ে আমি জানাবো সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেলে, যে পশ্চিমবঙ্গে WBPSC ওয়েবসাইটে এখন চাকরির নোটিফিকেশনে মেলা চলছে। কেন এখন চাকরির নোটিশ খেলা চলছে? পিএসসিতে আবার নতুন চাকরির নোটিশ আউট হয়েছে আজকে। 2025-এর মধ্যে WBPSCতে কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, এবং তুমি যদি একজন গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স হও তাহলে অবশ্যই ভিডিওটা দেখো। তো তোমরা বিষয়গুলো দেখলে যে কী বিষয়ে আমি আলোচনা করব। তো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, সাথে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। কারণ আজকে আবার একটা নতুন পিএসসির তরফ থেকে, WBPSCর তরফ থেকে নতুন কিন্তু চাকরির আপডেটের নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়েছে, শর্ট নোটিশ, এবং আরও অনেক নোটিশ কিন্তু এই ডিসেম্বরের মধ্যে কিন্তু বার হয়েছে। আজ ডিসেম্বরের শেষ, অর্থাৎ 31শে ডিসেম্বর, এবং আজকের মধ্যে কিন্তু তোমরা যদি নোটিশগুলো দেখো তাহলে অবাক হয়ে যাবে। অনেকে কিন্তু এখনও পর্যন্ত পিএসসি যে ওয়েবসাইট, WBPSCর ওয়েবসাইট, সেখানে কিন্তু অনেকে দেখেছো, এবং একটা নয়, মানে কী বলবো, 10 থেকে 15টার মতন কিন্তু চাকরির নোটিফিকেশন কিন্তু এক এক করে কিন্তু বার হচ্ছে। এবং এর রহস্য তোমরা যারা হয়তো বুঝতে পারছো, যারা এতদিন ধরে বেকারত্বের যন্ত্রণা নিয়ে বইছো আর কি, সারা দিন রাত একরকম পরিশ্রম করছো, কিন্তু যখন কোনো একটা চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে বা কোনো একটা চাকরির নোটিফিকেশান বার হচ্ছে, তারপর সেটা ধামাচাপা পড়ে যাচ্ছে, তো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে আজকের ব্যাপারটা কোথায় এসে দাঁড়িয়েছে এবং কী জন্য এত নোটিফিকেশান বার হচ্ছে, সেটারও আমি একদম পুরো খুলাসা করে তোমাদের সামনে তুলে ধরছি। তো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো তার আগে বলে রাখি, দেখো আজকের যে নোটিশটা বার হয়েছে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, দেখো ওয়েস্ট বেঙ্গলের, যেটা ডেটটাও কিন্তু দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একটা 31শে ডিসেম্বর, অর্থাৎ আজকে। এখানে যেটা বার হয়েছে সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলো পোস্ট। কোন পোস্টে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে? নেম অফ দ্য পোস্ট রয়েছে, দেখো, লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট LDA ইন দ্য ডাইরেক্ট of animal resources and animal health under the animal resources development department, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই সমস্ত, মানে কি বলবো, এগুলো কিন্তু এর আগে লুপ্ত ছিল। এই সমস্ত চাকরির কিন্তু বিষয়গুলো, যে চাকরির নোটিফিকেশন, এগুলো এতদিন আগে লুপ্ত ছিল। কোন হিসেবে এগুলো এখন বার হচ্ছে সেগুলো আমি আর এখানে বলছি না, কিন্তু মনে হচ্ছে যে ভোটের একটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এখানে দেখো দেওয়া রয়েছে ইনফরমেশন ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকেন্সিস, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্মস, ফিজ, ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট দেওয়া রয়েছে। অর্থাৎ একটা শর্ট নোটিশ পাবলিশ হবে এরপর। এটা কিন্তু পোস্ট দেওয়া রয়েছে, দেখো নেম অফ দ্য পোস্ট কী রয়েছে, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, যেখানে বেঙ্গলি মিডিয়াম থেকে রয়েছে, বেঙ্গলি যে সাবজেক্টগুলো, বেঙ্গলি, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সমস্ত দিকের কিন্তু এই বিষয়গুলো কিন্তু বার হয়েছে পোস্টগুলো। তো তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখবে। তো তার আগে আমি তোমাদের একটু ওয়েবসাইটটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আরেকটা বিষয় তোমাদের সামনে তার আগে বলি, যারা WB টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, যদিও আমার এটা এখানে বলাটা উচিত নয়, কারণ আমি বেশি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করতে চাইনি, কিন্তু হয়তো ছোটো চ্যানেল বলে অনেকে কিন্তু ইগনোর করছো। কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে দ্য ওয়ে পাস এডুকেশন, সেখানে যারা WB টেট প্রিপারেশন নিচ্ছে ইন্টারভিউর জন্য, বা WB টেট পরীক্ষার জন্য, বা 2023-এ যারা টেট পাস করবে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছে, সকলে কিন্তু অনেকেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়েছে। এবং যারা WB টেট 2022 প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে এই PDF ফাইলগুলো কিন্তু ক্রয় করেছে। একটা হচ্ছে যেটা কালকে আমি পাবলিশ করেছি, প্রথম থেকে শুরু করছি। প্রথমে হচ্ছে এটা বার করেছিল, যেটা হচ্ছে টার্গেট WB প্রাইমারি টেট ইন্টারভিউ গাইড বুক। অর্থাৎ এখানে শুধু ভাইভাতে যে 5 নাম্বার রয়েছে, সেটা 5 নাম্বার একদম, মানে প্রায় কমন, এমন বলবো না যে ইন্টারভিউতে সবই কমন আসে, তবে এটা বলতে পারি নিশ্চিত যে এই যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে, সেগুলো 2017-তে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে নেওয়া প্রশ্ন, যারা এখন বর্তমানে চাকরি করছে শিক্ষক শিক্ষিকা হিসেবে,
তাদের থেকে নেওয়া প্রশ্ন এবং তার অনুকরণে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। এবং প্রত্যেকটা যে পিডিএফ আকারে বানানো হয়েছে এগুলো 500+ কিন্তু যারা চাকরি করছে 2017-তে 500+ কিন্তু শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কিন্তু একটা আলোচনা করে, যে আমাদের গ্রুপ রয়েছে আমার, সেই গ্রুপ থেকে আলোচনা করে কিন্তু এই পিডিএফগুলো বানানো হয়েছে। একটা হচ্ছে ইন্টারভিউ গাইডবুক বললাম, যেটা 125 টাকার দাম ছিল আগে, বর্তমানে এর দাম কিন্তু বেশি রয়েছে। তো আজকে যেহেতু 31 ডিসেম্বর বছরের শেষ দিন এবং কালকে 1 জানুয়ারি, তো এই দুদিনের জন্য কিন্তু এটার অফার রয়েছে। এই বুকটা একসাথে যদি 3টা বই নাও, আরেকটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমার জেলা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং 23 জেলার সম্পূর্ণ তথ্য, এটাও কিন্তু ডাব্লিউবি টেটের জন্য। তো এটাও তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, সেখান থেকে কিন্তু তথ্যটা পেয়ে যাবে। এই বইয়ের দাম রয়েছে 180 টাকা, তখন ছিল, বর্তমানে 200 টাকা, কিন্তু আজকেও এটার অফার রয়েছে। এবং নেক্সট 3 নম্বর, সেটা কালকে পাবলিশ করেছি এবং এটা তো অনেক বিক্রি মানে বাই করেছে অনেকেই, যেটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ ডেমনস্ট্রেশন গাইড বুক, যেটা এটাতে কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সমস্ত তথ্য রয়েছে বইটাতে, যেটার দাম রয়েছে 250 টাকা, কিন্তু এখন তোমরা যদি বাই করো তো এটা কিন্তু 200 টাকাতে পাবে সিঙ্গেল হিসেবে। এখানে দেখো অনেক কিছু বিষয় রয়েছে যেগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে কিন্তু এর বিশদ তথ্য পেয়ে যাবে। আর যদি আরও বিশদ জানতে হয় বা টেলিগ্রাম কীভাবে পিডিএফটা বাই করবে পিডিএফগুলো, তার জন্য অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 8250241485, আবার বলছি 8250241485, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু এই বইয়ের ডিটেলস এবং কীভাবে বাই করবে তা জানানো হবে। তো চলো একটু অপ্রাসঙ্গিক কথা বললাম, কিন্তু দেখা যাক যে এই মুহূর্তে কি চলছে পিএসসির ওয়েবসাইটে। একবার দেখা যাক চাকরির কেমন মেলা চলছে, সেটা আমরা অবশ্যই জানবো। তো আমি এবারে পিএসসির ওয়েবসাইট ওপেন করি। তো দেখো আমি কিন্তু এখন বর্তমানে পিএসসির ওয়েবসাইটে রয়েছি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পাবলিক সার্ভিস কমিশনে দেখো পিএসসির ওয়েবসাইটে রয়েছি। সেখানে দেখো কী কী নোটিফিকেশান, যেটা বার হয়েছে, দেখো আজকে কতগুলো বার হয়েছে। একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ মোটর ভেহিকেল ইন্সপেক্টর, দেখো অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া রয়েছে, যেটা 31 ডিসেম্বর একটা। দ্বিতীয় রয়েছে ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ লাইভ স্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এলডিএ ইন দ্য ডাইরেক্টরেট অফ অ্যানিম্যাল রিসোর্সেস, যেটা দেখালাম, সেটা 31 ডিসেম্বর। নেক্সট 3 নম্বর ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সাব সুপারভাইজার ইন দ্য ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজ রিলিফ অ্যান্ড, হয়তো আমি পড়তেই পারছি না কারণ এই নোটিফিকেশান কোনো দিন আমরা কিন্তু শুনিই নি এর আগে, আশা করছি এটাও কিন্তু দেখো 31 ডিসেম্বর। নেক্সট আবার দেখাচ্ছি দেখো ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস ফর ভেরিয়াস সাবজেক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাও 31 ডিসেম্বর। নেক্সট দেখো আবার দেখাচ্ছি, তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাইরেক্টর কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আন্ডার দ্য ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এটাও দেখো 31 ডিসেম্বর। নেক্সট আরেকটা বার হয়েছে ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ কেমিস্ট ইন দ্য স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডাইরেক্টরেট আন্ডার ডিপার্টমেন্ট অফ দ্য ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাও দেখো 31 ডিসেম্বর। আবার দেখো কী রয়েছে ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল স্ট্যাটিস্টিক্যাল সার্ভে, অর্থাৎ WBSSS আন্ডার দ্য ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক, অর্থাৎ BAENS আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স গভর্নমেন্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল, এটাও দেখো 31 ডিসেম্বর। তোমরা দেখতে থাকো যে কতগুলো বার হয়েছে। নেক্সট ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ ড্রাগস, কী বলছে আমি তো বুঝতেই পারছি না এটা, যাই হোক এটা একটা বার হয়েছে 31 ডিসেম্বর। নেক্সট তারপর আরেকটা বার হয়েছে দেখো ইনঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ ডেভেলপমেন্ট অফিসার হ্যান্ডলুম ইন দ্য ডাইরেক্টরস অফ টেক্সটাইলস, এটাও দেখো 31 ডিসেম্বর। আবার বার হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ডিফারেন্ট ট্রেডস ফর সেকেন্ড ফেজ প্র্যাকটিক্যাল, এটা কিন্তু আগের একটা। তো এই হচ্ছে মোট এতগুলো ভ্যাকেন্সি, তোমরা ভাবতেই পারছো আরও কিন্তু ভ্যাকেন্সি বার হবে একের পর এক, তোমরা কিন্তু ওয়েবসাইট ফলো করতে থাকো। তো আমি বলতে চাইছি এখানে বিষয়টা, সেটা হচ্ছে একটু জাস্ট ওয়েট। তো আমি যে বিষয়টা বলতে চাই তোমাদের সামনে সকলে যারা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলের বা আদার্স যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তো সকলের উদ্দেশ্যে তোমরা বুঝতে পারছো যে এই মুহূর্তে এত কেন চাকরির নোটিফিকেশান বার হচ্ছে। এটা একটা কিন্তু খুবই মানে ভালো খবর একদিক থেকে, কিন্তু আদৌ এর চিরসত্য কতটা সেটা বোঝা মুশকিল। কারণ তোমরা জানো যে পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, ফুড এসআই এর এক্সামগুলো হয়ে গেছে।
ফুড এসআইয়ের তো এখনও পর্যন্ত সমাধান হয়নি, প্রশ্ন আউট। পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছিল, মিসলেনিয়াসের ক্ষেত্রে সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু এগুলো এখনও মানে কি বলবো, মেন্স বাকি আছে এবং রেজাল্ট বাকি আছে। তো এই মুহূর্তে কিন্তু পিএসসির তরফ থেকে কিন্তু একটা অ্যাক্টিভনেস দেখা গেছে। বলতে চাইছি একটাই আমার ভিডিওর উদ্দেশ্যে, যে এত কেন এই মুহূর্তে, ভালো লাগছে ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এত কেন? অর্থাৎ আমার বলার উদ্দেশ্য এটাই যে বছর বছর যে সমস্ত বিষয়গুলো দেখা দরকার সেটা ভোটের আগে কেন দেখা হচ্ছে। 26শে ভোট, তার জন্য 25শে চাকরির মেলা, কিন্তু গত 4 বছর বা গত 5 বছর বা গত 7 বছর 8 বছর ধরে তাহলে শুধু কেন এই খেলা এবং অন্য কিছুতে মেলা কেন চলছিল? বিভিন্ন শ্রী দিয়ে এতদিন পর্যন্ত কেন? বেকারদের সাথে এভাবে কিন্তু অনেক কিন্তু ছলনা চলছে এবং আগামী ভবিষ্যতেও চলবে। যদি তোমরা যারা চাকরির এক্সপিরিয়েন্স রয়েছো এবং পশ্চিমবঙ্গে যদি চাকরির এক্সপিরিয়েন্স যারা রয়েছো তাদের জন্য আমি একটাই বলবো যে এইভাবে কিন্তু নয়, এটা কিন্তু প্রত্যেক বছর দেখতে চাই। একজন ইউটিউবার হিসেবে আমি এটাই বলতে চাই, বা একজন মানে সত্যিকারের যে গাইড করার জন্য আমি একটাই বলছি যে এটা কিন্তু বছর বছর হওয়া দরকার। শুধুমাত্র যে ভোটের আগে নোটিফিকেশান বার করে দিলাম আর তারপর চাকরির কোনো খবর নেই, নোটিফিকেশান বার হলো, ফর্ম ফিল আপ হলো, আর চাকরি হবে গত 7 বছর 10 বছর পরে। হয়তো এমনও হতে পারে যে শরীর অসুস্থ হয়ে তার যে চাকরি যা পরীক্ষা দিচ্ছে তার বাবা মা হয়তো তার মধ্যে দুজনেই কেউ বেঁচেই নেই। তো এই অবস্থাগুলো বা এই সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে শুধুমাত্র আমাদের নিজস্ব অবহেলা তো রয়েছে, সাথে সাথে সরকারের কিন্তু একটা খুবই খারাপ দিক দেখা দিচ্ছে এইসব দিকে। তো খুবই ভালো খবর, অনেকগুলো কিন্তু পিএসসি ক্লার্কশিপ আবার নোটিফিকেশন শর্ট নোটিশ বার হয়েছে, তোমরা জানো। পিএসসি মিসলেনিয়াস, হ্যাঁ পিএসসি মিসলেনিয়াস, এবং আবার না জানি ফুড বার হয়, কারণ ফুড তো কেসে ঝুলছে, প্রশ্ন ভুল প্রশ্ন আউট বিভিন্ন কেসে ঝুলছে। তো এত নোটিফিকেশান না বার করে যদি আগের যে চাকরিগুলো হয়েছে বা চাকরি পরীক্ষাগুলো হয়েছে সেগুলো যদি দ্রুততার সাথে নিয়োগ করতো তাহলে কিন্তু একটা ভালো খবর আসতো। তো দেখা যাক এই মুহূর্তে কোথায় কি দাঁড়ায়। তো এটাই ছিল তোমাদের সামনে বলার, এবং আরও দেখতে থাকো কত চাকরির মেলা চলে। পিএসসি কেন, এরপর সমস্ত দিকে চলবে। ওবিসি কেস মামলা, এই যেমন কালকে বললো ওবিসি কেস মামলা খুব তাড়াতাড়ি মিটে যাবে, লক্ষাধিক নাকি ভ্যাকেন্সি আছে। এর আগে কিন্তু 10 লক্ষ ছিল, ওয়েট করো, ভোটের আগে কিন্তু 20 লক্ষ হয়ে যাবে। 20 লক্ষ কেন, পশ্চিমবঙ্গে যতজন জনসংখ্যা রয়েছে প্রত্যেক ঘরে ঘরে একটা করে চাকরি দেবে না জানি। মাননীয় এতটাই দরদ সহানুভূতি দেখাচ্ছে আমাদের প্রতি, যারা চাকরির জন্য এতদিন চাতক পাখির মতো দাঁড়িয়ে আছে বা উপর দিকে তাকাচ্ছে কবে সেই চাতক পাখি যেমন বৃষ্টি পড়ার জন্য অপেক্ষা করে যে এক ঢক জল বা জল পান করবে, ঠিক সেই মতো মানে চাকরি প্রার্থী যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে তারা এতদিন অপেক্ষা করছিল, এই না জেনে এই মুহূর্তে জল ঢেলে দেবে মাননীয় আমাদের জন্য। দেখা যাক কতটা জল ঢালতে পারে এবং জলটা ঢালার পর কতক্ষণ এই জলটা ঢালেন তিনি। এতদিন মেলা গেল, এরপর চাকরির খেলা চলছে। ভালো খবর, যাই হোক সকলে কিন্তু প্রিপারেশান নাও, মন দিয়ে প্রিপারেশান নাও, এবং যারা ডাব্লিউবি টেট ইন্টারভিউ 2022-এর জন্য প্রিপারেশান নিচ্ছ অবশ্যই বলবো যে আমার দ্য ওয়ে প্যাস এডুকেশন চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো, সেখানে অলরেডি অনেক ক্লাস করানো রয়েছে এবং প্রত্যেক দিন ক্লাস আপডেট হচ্ছে ইন্টারভিউর জন্য। আর যারা আদার্স ডাব্লিউবিপি বা কেপি বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এই সমস্ত চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি সঠিক গাইডভাবে কিন্তু প্রিপারেশন দেওয়ার জন্য আমি প্লেলিস্ট বানিয়ে দেবো এবং ক্লাস একদম অথেন্টিক এবং 100% তোমাদের সাথে থেকে কিন্তু ক্লাস করাবো। তো অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখো। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে সকলকে বলবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো। পারলে আমি আলাদা ডাব্লিউবিপির গ্রুপ, পিএসসি ক্লার্কশিপ বা পিএসসির জন্য আলাদা গ্রুপ আমি ওপেন করে দেবো টেলিগ্রামে, সেখানে কিন্তু সকলেই যুক্ত হও, যে টেলিগ্রাম চ্যানেলটা বর্তমানে রয়েছে ওখান থেকে তোমরা সঠিক ইনফরমেশন পেয়ে যাবে। তো আই হোপ ভিডিওটা ভালো লাগলো, লাইক শেয়ার অবশ্যই করো এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ, জয় হিন্দ।